শেখ হাসিনা সরকারের শেষের দিকে একটা স্লোগান দিত না, দেশটা কারো বাবার নাকি? এখন এই প্রশ্নটা আবার নতুন করে উঠে কিনা। আর্মি, বাংলাদেশের সেনাবাহিনী, কি মনে করে কিছু লোকজন? তারা কি এমনিতেই ওই 1 বছরের সারদায় ট্রেনিং করে তারা এসে তারপরে আর্মি হয়ে এই দেশে যা ইচ্ছা তাই করে এরকম? মানে তাদের ট্রেনিং এবং পরবর্তী এক একটা প্রমোশন, এক একটা পরীক্ষা, এক একজন মানুষ কিভাবে ব্রিগেডিয়ার হয়, মেজর হয়, এই সম্পর্কে কোনো ধারণা আছে? দেখেন, রংপুরে গিয়ে জিএম কাদের বাড়িঘর পুড়ায় দিছে, মোটরসাইকেল পুড়ায় দিছে, জানার গ্লাস টাস সব ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে আমরা বলি যে দেখেন, জিএম কাদের, এরশাদ, জাতীয় পার্টি, এগুলো নিয়ে বহু অভিযোগ। এটা কোনো এমন না যে কেউ বলবে যে এদের কোনো দোষ নেই। কিন্তু আপনি একটা চোরের বাড়িও কি গিয়ে জ্বালায় দিতে পারেন, একটা ডাকাতের বাড়ি গিয়েও জ্বালাই দিতে পারেন। এখন সার্জিস আলমরা সেনাবাহিনী হস্তক্ষেপ করছে। সেনাবাহিনী এর আগে ওয়ার্নিং দিছে যে মব টব আর চলবে না দেশে। এর আগের কন্টেন্ট আপনাদেরকে বলছি না, মব যদি বন্ধ হয়ে যাবে রাজনীতি থাকবে না। তার রাতের বেলায় মধ্যরাতে গিয়ে মবকারীদের পক্ষে দাঁড়াইতে হয়েছে। একটা বার বলে না এই কাজটা খারাপ, উল্টো কি বলছে জানেন? উল্টো বলে যে সামান্য আগুন লেগেছে এবং সেনাবাহিনীকে উনি শিক্ষা দিচ্ছেন। সেনাবাহিনীকে উনি বলছেন যে কি ফেসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করতে হবে। সেনাবাহিনী অবস্থান স্পষ্ট না করলে আপনার সার্জিস আলম আজকে থাকতেন এই দেশে? আওয়ামী লীগ যাইতো, আর আপনার সার্জিস আলমকে খুঁজে পাওয়া যেত। ওই আওয়ামী লীগ যদি থাকতো, আপনার ওই যে লাঙ্গুল দিয়ে পিছলে পরে জমির যে অবস্থা হয় না, আওয়ামী লীগ সে অবস্থা করতো না। সার্জিস আলম নিজেও জানে। তো সেনাবাহিনী আর অবস্থান কি ক্লিয়ার করবে? অবস্থান এটা ক্লিয়ার করবে যে আপনাদের ঠেলায় আওয়ামী লীগ কাঁটাতারের বেড়া পার হয়েছে, নদী পার হয়েছে, সাগর পার হয়েছে, আর যারা আছে তারা হচ্ছে 14 শিখের ভেতরে। তো এই সব মুহূর্তে আপনি সেনাবাহিনীকে চান, আচ্ছা এগুলা শেষ, আওয়ামী লীগকে আর খুঁজে টুইজে তেমন পাইতেছে না। এখনো তাদের যে কোনো কিছুতেই বলি না যে ওই যে ফেসিবাদ শব্দটারে ব্যবহার করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে, এখন যাই হয় এটারে ফেসিবাদ হিসেবে। সেনাবাহিনী মবের বিরুদ্ধে কথা বলেছে, মবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শক্ত অবস্থান নিয়েছে। এখন তারা বলে ফেসিবাদ, এটার মধ্যে ফেসিবাদ টেনে আছে। ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তারা সেনাবাহিনী চায়। একটাবার বলে না যে একটা লোকের বাড়িতে মোটরসাইকেল, পুরনো মোটরসাইকেল হোক, ভাঙা মোটরসাইকেল হোক, কেউ গিয়ে আগুন দিছে, সেটা নেককারজনক, বরঞ্চ এটারে সামান্য আগুন বইলা তারা সাফাই গাওয়ার চেষ্টা করছে। ফেসবুকে পোস্ট দিছে, পত্রপত্রিকা প্রথম আলোতে দেখবেন রিপোর্ট আছে। কতটা এসব মানুষ কখন করে জানেন? যখন আস্তে 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 টের পায় যে আরে আমার পায়ের নিচে মাটি তো সরে গেল বুঝি, তখন এই ধরনের কর্মকাণ্ড মানুষ শুরু করে। এটা আওয়ামী লীগ শেষের দিকে করেছে, এই ধরনের কাজ করেছে, করে তাদের ফল কি হয়েছে? রংপুরে দেখেন ঘটনা কি কি দাঁড়াচ্ছে, এই দেশটা কার বাপের কি অবস্থা। ভাঙলো জিএম কাদেরের বাড়ি, জিএম কাদের তারা মামলা করলো, মামলা করতে চাইলো, এটার পাল্টা হিসাবে গিয়ে আবার বলে যে আওয়ামী লীগ বলতো না মাঝে মধ্যে আমার ছেলে পেলের উপরে আক্রমণ করছে, এই করছে সেই করছে, এই বৈষম্য বিরোধী নাকি জাতীয় পার্টি ধাওয়া দিচ্ছে। জাতীয় পার্টি এমনি ভয়ে চুপসায় আছে, কথা বলে না। জাতীয় পার্টির নাম বললাম না, দায়িত্বশীল, মেজর দায়িত্বশীল লোকজন নক দিয়েছিলাম ভাই আর কয়টা দিন পরে। এখন কথা বলবো না, ইন্টারভিউতে আসেন না, আমরা লাইভে আনতে চেয়েছিলাম, লাইভে আসে না। এই পার্টিরে গিয়া লেজে পাড়া দিয়ে ঝগড়া লাগাইছে। তো ঝগড়া লাগাইছে, বের তো হলেন না। জুনের 1 তারিখে জাতীয় পার্টি যে পরে দেখলো যে আর তো সম্ভব না, দেয়ালে পিঠ থেকে গেছে। মোস্তাফিজার রহমান কি ভাষায় এনসিপি কে বলছে আপনারা শুনছেন, অনেকে এইসব ভাষা উচ্চারণ করার মতো নয়, এইটার বাচ্চা ওইটার বাচ্চা বইলা বলছে। আমরা ঠিক আছে, রাজনীতি আমরা এইসব ভাষা আশা করি না, কিন্তু কে বলাইছে, বলাইতে বাধ্য করছে কে? এই যে এখন আসছে সেনাবাহিনীর ট্রেনিং দিতে, সেনাবাহিনীর নাকি তাদের কাছ থেকে শিখতে হবে, ব্যাপারটা তো এরকমই। এবং বলতেছে যে গত 9 মাসে আওয়ামী লীগ ধরার জন্য কি কি করছে সেনাবাহিনী, এরকমই একটা তার কথার ধরন। আরে ভাই, আপনি ফেসিবাদ অপরাধী সেনাবাহিনী যদি একটু নাড়াচাড়া করতো আপনাদের এগেনস্টে, আপনারা এত আওয়ামী লীগ এইভাবে ধরে জেলে নিতে পারতেন? এই ধরে ধরে বের করছে না সেনাবাহিনী, কি না করছে? বাধা দিচ্ছে কোথাও? ফেয়ার ওয়েতে আওয়ামী লীগের দোষী যারা, অন্যায়কারী যারা, তাদের প্রত্যেকের শাস্তি হোক, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই, এবং একেবারে নিশ্চিত একটা বিচারের মাধ্যমে। কিন্তু এখন ওনারা যা শুরু করলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মানুষের শান্তির জন্য যেই একটা স্টেপ, সেটাই তারা বিতর্কিত করে ফেলার মতন একটা উপক্রম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।